রাধে রাধে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও। আজ চন্দনযাত্রা, তো চন্দনযাত্রা উপলক্ষে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। বড়দেরকে জানাই আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো প্রত্যেক দিনের মতোই আজকেও নিত্যকর্ম সারছি। এদিকে সকালে অর্চনের সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি। বেশ কয়েক রকমের মালা ছিল আজকে, তো কানাইয়াকে বলেছিলাম এই ছোটো ছোটো জুঁই ফুলের মালাগুলো নিয়ে আসতে, আর এই সময় এই মালাটাই বেশি পাওয়া যায়। তো আজকে যেহেতু চন্দনযাত্রা, গোবিন্দের শৃঙ্গার হবে, আর আমার চন্দনযাত্রায় গোবিন্দের শৃঙ্গারের পর এই জুঁই ফুলের মালাটা পরাতে ভীষণ ভালো লাগে। রজনীগন্ধা ফুলের মালাও ভালো লাগে, কিন্তু জুঁই ফুলের মালাটা বেশি ভালো লাগে। আজকে তো বিশেষ বিশেষ মাহাত্ম্যপূর্ণ একটা দিন, অনেক কিছু আজকের দিনে। পাশে হয়তো কোথাও পুজো আছে, তো মন্ত্র পাঠ হচ্ছে, ভীষণ ভালো লাগছে শুনতে। আপনারাও নিশ্চয়ই শুনতে পাচ্ছেন মন্ত্রধ্বনি। কাজ করতে ভীষণ ভালো লাগছে, আর মনে হচ্ছে চারিপাশে একটা পজিটিভ ভাইব্রেশন। অন্যদিন হয়তো একটু হরিকথা চালিয়ে দিই, হরিকথা শুনতে শুনতে কাজগুলো করে নিই, খুব তাড়াতাড়ি কাজও হয়ে যায় আর মনটাও শুদ্ধ হয়ে যায়, ভালো লাগে। তো যাই হোক, আর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর তুলসী পাতা এখন বাড়ি থেকে কেনাই ব্যবহার করছি গোবিন্দ সেবায়, কারণ আমাদের বারান্দায় যে তুলসী গাছ আছে পাতাগুলো কুঁকড়ে গেছে। তো নার্সারি থেকে একটা স্প্রে নিয়ে এসে করা হয়েছিল, বাট তবুও এর উন্নতি দেখতে পাচ্ছি না। আপনাদের কারোর যদি জানা থাকে তুলসী গাছের এই পরিচর্যার ব্যাপারে, কি দিলে আগের মতো পাতাগুলো আবার সুন্দর হবে, তো তাহলে ভীষণ উপকৃত হব। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কাজ এগিয়ে গেছে। ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, আর সমস্ত কিছু ঠাকুর ঘরে গুছিয়ে দিয়েছি, কানায় অর্চন করবে। আর ঠাকুরঘর মোছা, ঠাকুরের চরণে তুলসী, আগের দিনে তুলসী তোলা, সমস্ত কিছু কানায়া করছে। আর আমি এদিকে রান্নাবান্নার জোগাড়যন্ত্র করে নিচ্ছি, অন্ন বসিয়ে দিয়েছি, ওইদিকে ডালও সিটি হয়ে গেছে। আর এদিকে পরমান্নটা একটু বেশি করে গোবিন্দের জন্য বানানো হচ্ছে আজকে রাধারানীর বাড়িতে। আজকে যারা আসবে চেষ্টা করবো একটু পরমান্ন প্রসাদ দেওয়ার জন্য। তো যাই হোক, গোবিন্দের জন্য আজকে মিশ্রি, কাজু কিশমিশ দিয়ে পরমান্ন বানাচ্ছি। আর এদিকে তৈরি হচ্ছে আমার হাতে তৈরি পাস্তা, এটা সকালে বাল্যভোগে যাবে। আজ গোবিন্দের কী রান্নাবান্না হচ্ছে শেয়ার করছি দুপুরে মহাপ্রসাদের থালিতে।